ভাবুন তো, যদি একদিন হঠাৎ করে পানির নিচে নামেন আর চোখের সামনে খুলে যায় এক নতুন দুনিয়া। আমি কিন্তু ঠিক এমনটাই দেখেছিলাম গত বছর সেন্ট মার্টিনে গিয়ে। উপরে যতই শান্ত লাগুক না কেন, নিচে নামলেই বুঝবেন পরিবেশটা কিন্তু একেবারেই আলাদা। প্রস্তুতি নিচ্ছিলাম ঠিকই, তবে মনে মনে কিন্তু ভয়ও লাগছিল। পানিতে ঝাঁপ দিয়ে পড়লাম আরেক সমস্যায়। এত যন্ত্রপাতি নিয়ে আগাতেই পারছিলাম না। পরে ইনস্ট্রাক্টর এসে বলাতে চিত হয়ে ভালোই আগাতে পারছিলাম। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। ডুব দেওয়ার পরে মনে হচ্ছিল এ যেন ভেসে বেড়াচ্ছি এক অন্য দুনিয়ায়। চারপাশে রঙিন মাছ, প্রবাল আর আলো ছায়ার খেলা। বিশ্বাস করবেন, ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি ভেসে বেড়াচ্ছি মহাশূন্যে। সবচেয়ে অবাক হয়েছিলাম ছোট ছোট মাছগুলো দেখে। ওরা একসাথে ঘুরছে, আবার হঠাৎ করেই অন্যদিকে ছুটে যাচ্ছে। আমার মনে হলো আমি যেন তাদেরকে বিরক্তই করে ফেললাম। স্কুবা ডাইভিং শুধু রোমাঞ্চ না, এটা একটা মেডিটেশনের মতো। পানির নিচে গেলে চারপাশে একেবারেই নিস্তব্ধ, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। একবার হলেও জীবনে এই নীরবতা অনুভব করা উচিত। বাংলাদেশে এমন অভিজ্ঞতার জন্য সেন্ট মার্টিনই বেস্ট। তাই আমি বলবো, একবার সুযোগ পেলে ট্রাই করতেই পারেন। আধা ঘন্টার বেশি নতুন একটা জগতে ছিলাম। ও, অন্যরকম এক অনুভূতি। চোখে সূর্যের জন্য তাকাতেও পারতেছি না। উফ।